ওই আমার কাছে আসার কারণ একুশের বড় ছেলে শরীফ, ওর সাথে আমি 4 বছর রিলেশন করছি। করার পরেও আমার আশা দিয়ে রাখছে এ পর্যন্ত। ওরা আমি বলছি যে আমি আপনার বাপ মারে জানাই, বলছে যে না এখন না, আমি বলবো সময় মতো। বলার পরে যাই হোক, ওরা আমি বলছি, বলার পরে আমার বলছে আচ্ছা ঠিক আছে এখন বলিস ওকে। তারপরে আমি আমার বোনের বাসায় গেছি। বোনের বাসায় যাওয়ার পরে শরীফ সকালবেলা আমারে কল দিয়েছে, দেওয়ার পরে আমারে বলছে যে তুই মানে বাসায় আসিস না। আমি বলছি কেন? পরে বলছে যে আমার বিয়ে আজকে। পরে আমি বলছি যে সমস্যা কি, আমি বাসায় গেলে কি সমস্যা? কয় না তুই আসবি না, যাক। আমি বাসায় আসছি 4:30টার দিকে। আসার পরে আমি শরীফের কাছে কল দিচ্ছি, কল দেওয়ার পরে আমার কয় তুই কি পাগল, তুই বারবার আমার কাছে কল দেস? তোরা বলছি আমার বিয়া। পরে আমি বলছি যে কবে? পরে আমার বলছে এখনো 3 দিন পরে। পরে আমি বলছি সমস্যা কি, আমি বাসায় যাবো আপনাকে। পরে শরীফ আমার বলছে কি আমার বিয়ে এখনো হয় নাই, তুই যদি আমার বাসায় আসতে চাস তাহলে আসতে পারো। পরে আমি আসছি, আর বাপের আচ্ছা, আজকে স্যার আর কোন সময় আর না আসার পর আর বাপের কাছে কল দিচ্ছি, আর বাপে আমার বলছে ওর বাপের নাম্বার পাইছেন কোথায়? কি আমার বাসায় আসতে চাও? আমি বলছি হ্যাঁ, তুমি আমার বাসায় আসে সমস্যা নাই, তোমার আমি কিছু কথা আছে বলবো। পরে আমি আসছি, আসার পরে সবারই বাসায় দেখছি আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, লোক করেছি শরীফের নেওয়ার জন্য। শরীফে বলতে দেন আমি 5 মিনিট পরে আসতেছি, ওরা দাঁড়াইতে গো। যাই হোক, আমি 5 মিনিটের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। পরে ওই জায়গায় অনেকগুলো লোক জড়ো হয়ে গেছে। লোক জড়ো হওয়ার পরে এদিক দিয়ে শরীফ, ওরা শরীফ বাপেরকে মানে বাসা থেকে ইয়া করে দিচ্ছে।